আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু রদবদল করতে আছে এবং অনেক খেলাটার শেপটা সাজাতে সাজাতে আনতে আছে এবং ক্যাপ্টেন্সিও পরিবর্তন হয়েছে অলরেডি। মেহেদী হাসান মিরাজ তার ক্যাপ্টেন্সিও করা হয়েছে এবং মেহেদী হাসান মিরাজের যে আগের পারফরমেন্স সেই পারফরমেন্স পেতে চায় দর্শক এবং স্বয়ং বিসিবি তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান এখন বিসিবি সভাপতি, আপনারা জানেন যে জিওবান এক বিসিবি সভাপতিত্ব করতে আছে এই মুহূর্তে এবং সেই সাথে তার খেলা অন্যরকম ছিল অ্যাজ এ প্লেয়ার হিসেবে। তো তামিম ইকবাল আসার পরে ভাই ক্রীড়া অঙ্গনটা মোটামুটি অনেকটা সাশ্রয়ী, অনেকটা নিপুণভাবে তদারকি করতেছে এবং এই তামিম ইকবালের নেতৃত্বেই বাংলাদেশ ক্রিকেট উন্নয়ন হবে। আই স্ট্রংলি বিলিভ দ্যাট। দেখুন, তামিম ইকবাল আসার পর থেকে মাঠের কি কি সংস্করণ, কোথায় কি মানে প্লেয়ার স্টাফস এবং কোথায় কার কি ঘাটতি আছে সেটা সব কিছু তদারকি করতে আছে। ইভেন তামিম ইকবাল সোজা সাপটা বলে দিয়েছে বিপিএল যদি কোনো রকম ত্রুটি থাকে সেই বিপিএল মাঠে করাবে না। স্ট্রংলি বলে দিয়েছে এই বছর বিপিএলই বাতিল করে দিবে। কেন হজবরল একটা জোড়াতালি দিয়ে বিপিএল চালাবে? সেজন্য তার স্টেট ফরওয়ার্ড কিছুদিন আগে বক্তব্যটা আপনারা শুনছেন যে তামিম ইকবাল বলেছে বিপিএলই হবে না এই বছর, কারণ ওই জোড়াতালি দিয়ে বিপিএল খেলবে না। তো তামিম ইকবালের আন্ডারে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, যেহেতু অ্যাজ এ প্লেয়ার হিসেবে সেই ইমোশন বোঝে এবং বাংলাদেশ ক্রিকেটের যেখানে ঘাটতি আছে সেখানটা হচ্ছে তাদের ধারাবাহিকতাটা যদি বজায় থাকে তাহলে অবশ্যই 2027 বিশ্বকাপে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম। ভাই বাংলাদেশ ক্রিকেট টিম তাদের মেন্টালিটিতে ঘাটতি আছে, সেটা বিগত সময় আমরা দেখেছি। ভাই তাওহিদ হৃদয় বলেন, সাহিব হাসান বলেন, তানজিদ তামিম বলেন, অ্যাজ এ প্লেয়ার তামিম ইকবালের রিপ্লেসমেন্ট তানজিদ তামিম দেখি নাই। এবং লিটন সে নতুন ক্যাপ্টেন্সি টি20 পরে এখন বর্তমানে ওডিআই ক্যাপ্টেন্সি 2027 বিশ্বকাপ পর্যন্ত থাকবে, তারপরে বিবেচনা করা হবে। তো লিটন আছেন, এই দলে আছেন তাওহিদ হৃদয় ভাইস ক্যাপ্টেন, নাজমুল হোসেন শান্ত এবং এই প্লেয়াররা নিয়েই আগামী 2027 বিশ্বকাপ খেলতে হবে। সুতরাং আপনাদের সেই মেন্টালিটি বাড়াতে হবে এবং জেতার মানসিকতা থাকতে হবে, দলের জন্য খেলতে হবে, দেশের জন্য খেলতে হবে। যেমনটা আমরা আর্জেন্টিনার ফুটবলই বলি, লাইক আমি যদি উদাহরণ দিই, সেখানটায় ওরা দলের জন্য খেলে, দেশের মানুষের জন্য খেলে, তাদের ভিতরে ক্রাপশন নাই, দুর্নীতি নাই। আমাদের ভিতরে ক্রাপশন দুর্নীতির কারণে আজকে এই অধপতন। সুতরাং ভাই আমাদের এরকম বিগ কোনো অ্যাচিভমেন্ট নাই। আপকামিং 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশ মাঠেই এশিয়া কাপ গড়াবে, সেটা তো আমরা মোটামুটি দেখছি এবং বাংলাদেশ ব্যস্ততা শিডিউল গড়াবে। এরপরে আবার এর আগে এখন বর্তমানে সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া এগেনস্টে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার মাঠে দীর্ঘ 23 বছর পরে, মানে 2 যুগ পরে তাদের মাঠে পাড়া দিবে। কিছুদিনের মধ্যে চলে যাবে বাংলাদেশ মানে টেস্ট ক্রিকেট দল। আগামী 13ই অগস্ট মাসে 13 তারিখে খেলা হবে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, 2টি টেস্ট এবং সেইখানে অনেক ভালো ভালো প্লেয়াররা নাই, মানে বলার বলেন অথবা ব্যাটার বলেন তারা নাই। এখন বাংলাদেশ ক্রিকেট যতটুকু জোড়াতালিতে খেললে হবে, তবে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাতে পারলেই এটা গর্বের বিষয়। সেটা পারো, বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাইতে পারছে তাদের মাঠে। যাই হোক, বাংলাদেশ ব্যস্ততার শিডিউল এবং ব্যস্ততার ঘরোয়া লিগ গড়াতে হবে এবং আপকামিং 2027 বিশ্বকাপ আস্তে আস্তে যেহেতু ওই মেন্টালিটি নিয়েই 2027 বিশ্বকাপ খেলতে হবে, আফ্রিকা মহাদেশ যেতে হবে বাংলাদেশ ক্রিকেট এবং সেভাবে সকলদের সাথে প্রতিদ্বন্দ্বী করতে হবে। অবশ্যই রেজাল্ট অবশ্যই বাংলাদেশ ফেভারে আসবে, আশা করা যায়। আই হোপ দ্যাটস অল।